হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। অনেক দিন পরে এমন একটি ভিডিও আপলোড করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতে পেলেন এখানে জায়গাটি কি পরিমাণ অপরিষ্কার, কিন্তু তার মধ্যেও এই যে সতেজ গাছগুলো বেঁচে আছে। আসলে এই গাছগুলো হচ্ছে বেলি ফুলের গাছ। বেলি ফুল কিন্তু মেয়েদের অনেক পছন্দ বিশেষ করে। আর এই বেলি ফুল কিন্তু মানুষ অনেক যত্ন সহকারে বাজার থেকে কিনে নিয়ে রোপণ করতে চায়, কিন্তু অনেকের হাতে হয় আবার অনেকের হাতে হয় না। কিন্তু এখানে অবস্থা দেখেন, আসলে এখানে আগে বড় একটি গাছ ছিল এবং গাছটিকে অনেকবার কেটে ফেলা হয়েছে, ইভেন গড়িতেও খেয়ে ফেলেছিল, কিন্তু তারপরেও ও আবার নতুন উদ্যানে জন্ম নিয়েছে। তো জন্মের সময় এই নেটগুলো ওর উপর পড়েছিল, এই জন্য ও এই নেটের মধ্যে থেকেই আবার বেড়ে উঠছে। তো দেখেন আমি এখানে নেটগুলো কাটলাম দা দিয়ে, আসলে টেনে টেনে ছেঁড়া যাচ্ছিল না, তাহলে গাছগুলোরই সমস্যা হয়ে যাবে। তো নেটগুলো কাটার পরে আমি আস্তে আস্তে করে এভাবে দা দিয়ে গাছটাকে উঠালাম এবং আমি উঠিয়ে যেটা দেখলাম এটা হচ্ছে গাছের শিকড় থেকে হয়েছে। আসলে এটা চারা না, মানে গাছের শিকড় থেকে এভাবে চারার মতো ভিন্ন ভিন্ন জায়গায় গেছে। তো এখান থেকে আমি এই যে একটা তুললাম এবং এখানে কিন্তু আরও অনেকগুলো গাছ আছে দেখেন। তো এখান থেকে আমি 3টে গাছ তুলেছিলাম এবং বাকি 3টে গাছ রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলোকে রোপণ করার পালা। তো আমি আগে থেকেই এটার জন্য যে মাটি প্রস্তুত করতে হবে সেটা করে রেখেছিলাম সকালে জল টল দিয়ে। তো দেখেন এটা এখন অনেকে বলতে পারে মাটি এত কালো কেন, এটা হচ্ছে গোবর সার, গোবর মিশ্রিত মাটি। এই মাটিতে যে কোনো গাছ লাগালে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাই আমি এখানেই গাছগুলোকে লাগাচ্ছি এবং দেখি কি হয়। বর্ষাকালের দিকে হয়তো বা ফুল পাবো, ফুল না পেলেও গাছ কিছুটা বড় হবে, তখন আপনাদেরকে আবার দেখাবো।